হালেলুয়া। সবাইকে জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তার অনুগ্রহে আমরা সুস্থ আছি, সুরক্ষিত আছি, জীবিত আছি। সেপ্টেম্বর মাসের আজকে বুধবার 16 তারিখ, সেই বুধবার উপাসনাতে আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, সেই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আসি প্রার্থনাপূর্বক আমাদের বুধবার উপাসনা আমরা আরম্ভ করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের পরিত্রাতা। প্রভু যিশু, তুমি ঈশ্বর, তবু তুমি মানুষের পৃথিবীতে এসেছিলে, নিজেকে শূন্য করেছিলে, নত করেছিলে, দাসের বেশ ধারণ করেছিলে, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তুমি বাধ্য হয়েছিলে। আমরা পাপী মানুষ, আমাদের সেই পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য পাপের শাস্তির মৃত্যু তুমি তোমার নিজের দিয়ে ক্রুশিতে বহন করেছিলে। আমাদের পাপ সকল তুমি নিলে এবং তোমার সেই ধার্মিকতা তুমি আমাদের দিয়েছো প্রভু যিশু। তোমার সেই ধার্মিকতা বস্ত্র আমরা পরিধান করতে পেরেছি, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। তুমি আমাদের অনন্ত জীবন দিয়েছো প্রভু যিশু, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের সে পাপের দাসত্ব থেকে তুমি আমাদের মুক্ত করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। বিশেষ করে তোমাকে ধন্যবাদ দিই, তুমি মঙ্গলময় ঈশ্বর, তুমি দয়ালু ঈশ্বর, তুমি সত্য, জীবন্ত, তুমি একমাত্র ঈশ্বর, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের তোমার সেই কালবরি ক্রুশের রক্তে আবরণ করে রেখেছো, ঢেকে রেখেছো, করোনা ভাইরাসের সুরক্ষিত রেখেছো, অন্যান্য অসুখ বিসুখের হাত থেকে সুরক্ষিত রেখেছো, এবং আমাদের জীবনে যা প্রয়োজন সব তুমি দিচ্ছ, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। শারীরিক থেকে যেরকম তুমি আমাদের সুস্থ রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের দিন দিন আধ্যাত্মিক জীবনও তুমি সুস্থ করছো প্রভু যিশু, পরিপক্ক করছো তোমার বাক্যের মাধ্যমে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রভু, আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ আছে, আমরা স্বীকার করি, ক্ষমা চাই। আমরা পাপী প্রভুগ, কিন্তু তুমি তো ক্ষমাকারী ঈশ্বর। তোমার বিরুদ্ধে যা কিছু আমরা অন্যায় করেছি, তোমার বাক্যের অবাধ্য হয়েছি, পাপ করেছি, তার জন্য তপ্ত ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত পাপ তুমি ক্ষমা করো। আমাদের তুমি পবিত্র আত্মা দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। এখন যে তোমার বুধবার উপাসনায় অংশগ্রহণ করছি প্রভুগ, আমাদের তুমি অনুগ্রহ করো যেন আমরা সেই পবিত্র আত্মার পরিচালিত হয়েই আত্মা এবং সত্যে তোমার এই বুধবারে উপাসনাতে যেন অংশগ্রহণ করতে পারি প্রভুগ। আমরা উপাসনা গৃহতে গিয়ে অনেকেই উপাসনা করতে পারছি না এই করোনা ভাইরাসের জন্য, কিন্তু প্রভু তুমি নিশ্চয়ই আমাদের সম্মুখে সুযোগ দিতে চলেছো, আমরা বিশ্বাস করি। হয়তো আমরা কয়েকজন মিলে করছি, কিন্তু আবার তুমি আমাদের সুযোগ দাও প্রভুগ, যেন আবার আমরা সব বিশ্বাসী ভাই বোন মণ্ডলীতে গিয়ে একসাথে তোমার উপাসনা অংশগ্রহণ করতে পারি, আরাধনা করতে পারি, নিজেদের মধ্যে সহভাগিতা করতে পারি প্রভুগ। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমাদের সে সহভাগিতা দরকার আছে প্রভু যিশু। একসাথে প্রভু যিশু মণ্ডলীতে গিয়ে তুমি আমাদের সাহায্য করো প্রভু যিশু। করোনা ভাইরাস থেকে একদম মেরে ফেলো, ধ্বংস করে দাও, যেন কাউকে আর ক্ষতি করতে না পারে, এবং যারা আক্রান্ত হয়ে আছে তাদের তুমি যিশুর নামে সুস্থতা দান করো। এখন তুমি আমাদের আশীর্বাদ করো। তোমার বাক্য আমরা পড়তে চলেছি প্রভুগ, তোমার সে বাক্য অধ্যয়ন করছি আমরা প্রভুগ। সে বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বিশেষ করে তুমি আমাকে সাহায্য করো প্রভু। আমার কোনো যোগ্যতা নেই তোমার এই বাক্যকে নিয়ে ব্যাখ্যা করার, কিন্তু তুমি আমাকে সুযোগ দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। তুমি তোমার হাত আমার মুখে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও, যেন বক্তা শ্রোতা সে বাক্যকে বিশ্বাস করতে পারি, আমরা বাক্য যেন জীবনযাপন করে তোমার আশীর্বাদ পাই। হ্যাঁ প্রভু, যখনই আমরা তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন করবো, বাধ্য হবো, আমাদের জীবনে আশীর্বাদ আসবেই আসবে। আমাদের তুমি আশীর্বাদ করবে বলে তো তোমার এই বাক্যগুলো তুমি আমাদের দিয়েছো, তার জন্য আমাদের বাধ্য হতে হবে। তুমি আমাদের বাধ্য হতে শেখাও প্রভু যিশু। আশীর্বাদ করো, উপাসনার ভার তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা করো আমাদের প্রত্যেককে। যতজন আমরা উপাসনায় অংশগ্রহণ করছি নানারকমভাবে, ইউটিউবের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে উপাসনা গৃহতে এসে আমাদের সবাইকে তুমি আশীর্বাদ করো, আমাদের সবাইকে তোমার অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার অনুগ্রহে আমাদের জীবনে যথেষ্ট পবিত্র আত্মায় পরিচালনা করো, যেন আমরা আধ্যাত্মিক জীবনে দিন দিন যেন বৃদ্ধি পাই, পরিপক্ক হই, আর যেন পৌঁছে তোমার পথে, যেন তোমার উপরে বিশ্বাসে যেন জীবনের শেষ দিন পর্যন্ত স্থির থাকি। যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে পড়ি না কেন, তোমার বাক্য যেন প্রচার করতে পারি প্রভু। যে দায়িত্ব তুমি আমাদের দিয়েছো, পরিচালনার দায়িত্ব দিয়েছো, সেই পরিচালনার দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি, শক্তিও তুমি আমাদের দিয়েছো। বিশ্বাস করে প্রভু, তোমার সেই বিশ্বাস যেন মূল্য আমরা দিতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত, উত্তম বিশ্বস্ত দাস দাসের মধ্যে তোমার কার্য করে সে আশীর্বাদ তুমি আমাদের করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা বুধবার উপাসনায় অংশগ্রহণ করছি। আসি আমরা বুধবার যেটা আমরা দেখি, সেই 2 করিন্থীয় আমরা খুলি। আজকে আমরা গত বুধবারে 2 করিন্থীয় তার 9 অধ্যায় শেষ করেছি, সেই জন্য আজকে আমরা 10 অধ্যায়
দেখব। 2 করিন্থীয় তার 10 অধ্যায়, এই 10 অধ্যায় আর সবটা আলোচনা করব না। 18টা পদ আছে, আমরা কয়েকটা পদ নিয়ে আজকে আলোচনা করব এবং বাদবাকি যে পদগুলো বাকি থাকবে আগামী বুধবার সেই পদগুলোকে আলোচনা করে এই 10 অধ্যায় আমরা শেষ করব। কয়েকটা পদ নিয়ে যদি আলোচনা করবো, কিন্তু যে কটা পদ নিয়ে আলোচনা করব প্রত্যেকটা পদ পড়ছি না, অর্থাৎ প্রথম 2টি পদ পড়ি, 2টি পদ পড়ার পরে আলোচনা করার সময় অন্যান্য পদ যেগুলো আমরা আলোচনা করব সেগুলো পড়েই আলোচনা করব। 1 পদ আর 2 পদ, 2 করিন্থীয় তার 10 অধ্যায় 1 এবং 2 পদ। আসি আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। আর আমি পৌল নিজে খ্রিস্টের মৃদুতা ও সৌজন্য দ্বারা তোমাদেরকে অনুনয় করিতেছি, আমি নাকি সম্মুখে তোমাদের মধ্যে বিনত, কিন্তু অসাক্ষাতে তোমাদের প্রতি সাহসিক। কিন্তু আমি বিনতি করিতেছি কাহারো কাহারো বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞভাবে যে সাহস দেখানো আবশ্যক মনে করি, সাক্ষাৎ হইলে যেন আমাকে সেই সাহস দেখাইতে না হয়। তাহারা আমাদের বিষয়ে মনে করে যে আমরা মাংসের বশে চলিয়া থাকি। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, 3য় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। একটিবার সবাইকে বলি জয় যিশু। আমরা প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে বুধবার উপাসনায় অংশগ্রহণ করতে পারছি এবং বুধবার উপাসনাতে আমরা পাঠ করেছি 2 করিন্থীয় 10 অধ্যায় 1-2 পদ যদিও পাঠ করেছি, সে পদ দুটোকে নিয়ে আলোচনা করব, তাছাড়া 2-1টা পদ আরও আলোচনা করব। এখানে আমরা হেডিংয়ে দেখতে পাচ্ছি পৌলের প্রেরিতত্ব ও ক্ষমতা। একটা বিষয়ে আমরা যারা প্রভুর কাজ করছি, বর্তমানে আমরা যারা প্রভুর কাজ করছি, একটা কথা আমরা মনে রাখি যে বিরোধী পক্ষ আছে, আমাদের বিরোধী পক্ষ আছে এবং বিরোধী পক্ষ বাইরে যেরকম আছে ভিতরেও সেরকম আছে। অর্থাৎ এই যে মণ্ডলী পরিচালনার দায়িত্ব আমরা পেয়েছি, সেই মণ্ডলীতে অনেক বিশ্বাসীরা আছেন, তো মণ্ডলীতে ঈশ্বর অনেক আত্মাকে দিয়েছেন, মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের দিয়েছেন। এবং যদি আমরা দেখি বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যারা আমরা পরিচালনার দায়িত্বে আছি এবং যে মণ্ডলী আমরা পরিচালনা করছি, সেই মণ্ডলীর বিশ্বাসীদের মধ্যে কয়েকজন থাকে যারা যারা পরিচালনার দায়িত্ব পেয়েছি, পরিচালনা করছি, ঈশ্বরের বাক্য প্রচার করছি, ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছি, আমাদের বিরুদ্ধে তারা বলে। এটা যে আমাদের বিরুদ্ধে আজকে তারা বলছে তা নয়। আজকে যে বাক্যটা আমরা পড়েছি, সাধু পৌল যে পত্র লিখেছিলেন করিন্থীয় মণ্ডলী বিশ্বাসী, সেই পত্র যদি আমরা দেখি, সেখানে দেখব সাধু পৌলের সময় যিনি একজন খুব বিখ্যাত প্রচারক ছিলেন, তাই না? সেই সাধু পৌলের বিরুদ্ধেও বিরোধী পক্ষরা ছিল। সেই বাইরে লোকেদের কথা বলা হচ্ছে না। যিশু যখন ছিলেন, যিশুর সময় তো বিরোধীরা ছিল এবং যিশুর সময় বিরোধীরা বেশিরভাগ কারা ছিল? সদ্দিকি ফরিসি যারা ছিল, তারাই ছিল যিশুর বিরোধী। এবং এখানে আজকে যে বাক্যটা আমরা পড়ছি, বাক্যে আমরা দেখতে পাচ্ছি পৌলেরও বিরোধীরা ছিল, বিরোধী পক্ষ ছিল। বিরোধী পক্ষরা যে বাইরে ছিল হয়তো থাকতে পারে, কিন্তু যাদের বিরোধী পক্ষের কথা আজকের এখানে পত্রে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে, তারা বাইরে কেউ নয়, তারা মণ্ডলী বিশ্বাসীদের মধ্যে কয়েকজন বিশ্বাসী, তারা পৌলে কী করেছিল? তারা পৌলের বিরোধিতা করেছিল। মণ্ডলী বিশ্বাসীরাই করেছিল কয়েকজন। আজকে আমাদেরও মণ্ডলীতে, প্রত্যেকটা মণ্ডলীতে যেরকম সেই প্রথম শতাব্দীতে ছিল, আর্লি চার্চে ছিল, সেই ট্র্যাডিশন সমানে চলে আসছে। এখনও প্রত্যেকটা মণ্ডলীতে রয়েছে কিছু কিছু বিশ্বাসীরা রয়েছে যারা কি করে, যারা সে প্রচারক যারা প্রচার করছে তাদের বিরুদ্ধে বলবে, যেরকম রয়েছে। এখানে যদি আমরা দেখি যে সাধু পৌলের বিরোধীরা কী করেছিল, যেটা করেছিল, সেই জন্য হেডিংয়ে লেখা আছে প্রেরিতত্ব ক্ষমতা, যে তারা যে সাধু পৌল যে প্রচার করছিলেন, সুসমাচার প্রচার করেছিলেন, কি করেছিল এই বিরোধী পক্ষরা তিনি যে কি অধিকারে
কি অধিকারে তিনি সুসমাচার প্রচার করছেন সেই বিষয়ে তিনি কি করেছিলেন, প্রশ্ন করেছিলেন। তারা সেই বিরোধী পক্ষ যারা ছিল প্রশ্ন করেছিল করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীর মধ্যে থেকে কয়েকজন। কিন্তু যদি আমরা দেখি যে 7 অধ্যায় যদি আমরা দেখি 8 থেকে 16 পদ পড়া হয়ে গেছে, আমরা সে আলোচনা হয়ে গেছে, 7 অধ্যায় 8 থেকে 16 পদের মধ্যে যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো সেখানে আমরা জানতে পারি যে এই করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীরা যারা ছিলেন তাদের মধ্যে বেশিরভাগ বিশ্বাসীরাই যদিও পৌলের পক্ষে ছিলেন, বেশিরভাগ বিশ্বাসীরাই পৌলের পক্ষে ছিলেন, তথাপি অল্প কয়েকজন পৌলের বিরুদ্ধে অবিরত নিন্দা করে গেছে, অল্প কয়েকজন। আজকের দিনেও যদি আমরা মণ্ডলীতে দেখি, যে বললাম না আজকের দিনেও মণ্ডলীতে এরকম বিরোধী পক্ষরা রয়েছে, কিন্তু দেখা যাবে বেশিরভাগই তারা কিন্তু মণ্ডলীর যারা পরিচালক বর্গ যারা প্রচার করছে তাদের কথা শুনে, তাদের কথা অনুযায়ী জীবনযাপন করে তাদের পক্ষে রয়েছে। কিন্তু তথাপি কয়েকজন আছে, কয়েকজন থাকে সব মণ্ডলীতেই, যে তারা কি করে, বিরুদ্ধ করে এবং নানা রকম নিন্দা করে। যেরকম পৌলের সম্বন্ধে কি করেছে, তারা নিন্দা করেছিল। কি নিন্দা করেছিল পৌলের সম্বন্ধে, সেটা 1 এবং 2 পদ আমরা দেখতে পাচ্ছি। যে এই বলে পৌলের সম্বন্ধে নিন্দা করেছিল যে পৌল কি করছে, পৌলতে চিঠি তো লিখেছে, পৌল কি করছে, পৌল নাকি চিঠিতে খুব কড়া কথা লিখছে, কড়া কথা লেখে, কিন্তু পৌল যখন সামনে আসে তখন পৌল কি হয়, নিজেকে খুব নম্র দেখায়। অর্থাৎ সামনে খুব নম্র দেখাচ্ছে, কিন্তু যখন চিঠি লিখছে চিঠিতে খুব কড়া ভাষা ব্যবহার করছে। এইভাবে কি করেছিল, পৌলের নিন্দা তারা করেছিল। এবং এই 10 অধ্যায় 10, 11, 12, 13 এই 4টে অধ্যায় যদি আমরা দেখি, এই 4টে অধ্যায় পৌল কি করেছেন, এই যে কয়েকজন পৌলের বিরোধীরা পৌলের বিরুদ্ধে এইভাবে নিন্দা করেছিল, এই নিন্দার তিনি কি করেছেন, এই 4টে অধ্যায় তার রেসপন্স তিনি দিয়েছেন, অর্থাৎ তার উত্তর কিংবা তার প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন এই 4টি অধ্যায়। 3 থেকে 6 পদ যেটা আমরা পড়ে আমি পড়ে দিচ্ছি। 3 থেকে 6 পদ বলছে যে আমরা মাংসের চলিতেছি বটে, কিন্তু মাংসের বশে যুদ্ধযাত্রা করিতেছি না, কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গ সমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। আমরা বিতর্ক সকল এবং ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। আর তোমাদের আজ্ঞাবহতা সম্পূর্ণ হইলে পর সমস্ত অবাধ্যতা সমুচিত দণ্ড দিতে প্রস্তুত আছি। এই যে বলা হলো যে পৌলের সময় আমরা দেখেছিলাম যে পৌলেরও বিরোধীরা ছিল, তারা পৌলের পক্ষে বিরোধিতা করেছিল। পৌল মানুষ হিসেবে দুর্বল মানুষ। আজকে আমরাও যারা প্রচারকের কাজ করছি, আমরা মণ্ডলীতে সুসমাচার প্রচার করছি, ঈশ্বরের বাক্য প্রচার করছি, ঈশ্বরের দায়িত্ব আমাদের দিয়েছেন, আমরাও সেই পৌলের মতো দুর্বল মানুষ। পৌলও যেরকম সে বিরোধীদের সম্মুখে তাকে পড়তে হয়েছিল, বিরোধীরা তার সম্বন্ধে নিন্দা করেছিল, আজকে আমাদেরও কি হচ্ছে, আমাদেরও সেই বিরোধীরা রয়েছে, নিশ্চয়ই মণ্ডলীতে রয়েছে, মণ্ডলীর বাইরে তো রয়েছে, কিন্তু মণ্ডলীতেও রয়েছে, মণ্ডলীতে বাইরেও রয়েছে আমাদের বিরুদ্ধে, তারা নানা রকম মন্দ কথা বলছে, নিন্দা করছে। আমরা দুর্বল মানুষ, কিন্তু হলো আমাদের একটা কথা এখানে মনে হয় 3 থেকে 6 পদে একটা সুন্দর উপদেশ আমরা দেখতে পাচ্ছি, সুন্দর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে যখন আমাদের বিরুদ্ধে মন্দ কথা বলা হচ্ছে, নিন্দা কথা বলা হচ্ছে, তখন আমরা কি করব, এর বিরুদ্ধে আমরা কিভাবে রুখে দাঁড়াবো, সেই কথা কিন্তু এখানে বলা হয়েছে। আমাদের যেটা বলা হয়েছে, যে এই বাক্যে যেটা আমাদের বলা হচ্ছে, আজকে ঈশ্বর আমাদের এই বাক্যে যেটা বলছেন, ভালো করে শুনি আমরা, আমাদের বিরুদ্ধে যে মিথ্যা বা নিন্দা করা হচ্ছে, করা হচ্ছে, তখনও করা হয়েছিল আর্লি চার্চে, এখনও করা হচ্ছে, সেটাকে পরাস্ত করার জন্য, সেটাকে পরাস্ত করতে হবে নিশ্চয়, কিন্তু সেটাকে পরাস্ত করার জন্য কোনো মানুষের প্ল্যান, মানুষের মেথড, অর্থাৎ মানুষের পরিকল্পনা, মানুষের পদ্ধতির দরকার নেই। এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বাক্যে আজকে আমাদের বলছে সাধু পৌলও তিনি বিরোধী পক্ষের সম্মুখে তাকে পড়তে হয়েছিল, এবং সেই বিরোধী পক্ষের সম্মুখে তিনি যখন পড়েছিলেন তখন তিনি কি করেছিলেন, মোকাবেলা তিনি নিশ্চয়ই করেছিলেন, কিন্তু তিনি কিভাবে করেছিলেন সেটাই এখানে বলা হয়েছে, এবং সেটা আজকে আমাদেরও করতে হবে, যেন আমরা ভুল পথে যেন চলে না যায়। এই যেটা আমাদের বিরুদ্ধে যেসব মিথ্যা বা নিন্দা করা হচ্ছে, তখনও করা হয়েছিল পৌলের বিরুদ্ধে, আজকে
আমরা যারা প্রভুর কাজ করছি, প্রভুকে আমরা যারা বিশ্বাস করেছি, আমাদের বিরুদ্ধেও মিথ্যা কথা নিন্দা করা হচ্ছে। কিন্তু একটা ভালো করে আমাদের বুঝতে হবে, এই যে আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলা হচ্ছে, আমাদের বিরুদ্ধে নিন্দা করা হচ্ছে, এটা কার কাজ? আমরা নিশ্চয়ই বুঝতে পারি এটা হচ্ছে শয়তানের কাজ, শয়তানের কাজ। আর এই যে সেই জন্য এখানে লেখা আছে, সেই কথা এখানে লেখা আছে, হ্যাঁ, এই যে শয়তানের কাজ, শয়তান যে কাজটা করছে, হ্যাঁ, এই শয়তানের যে একটা সে দুর্গ আছে, সেই শয়তানের এই দুর্গের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের। শয়তানের দুর্গের বিরুদ্ধে আমাদের লড়াই হচ্ছে, এটা আমাদের ভালো করে মনে রাখি যে শয়তান এগুলো করাচ্ছে, শয়তান। এবং সেই জন্য শয়তানের দুর্গের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের অস্ত্রের দরকার, কিন্তু কোনো মানুষের প্ল্যান কিংবা মানুষের কোনো মেথড নয়, মানুষের কোনো পরিকল্পনা, মানুষের কোনো পদ্ধতি সেই অস্ত্র হতে পারে না। কিন্তু সেই অস্ত্র হচ্ছে ঈশ্বরের ক্ষমতাশালী অস্ত্র আমাদের জন্য আছে। আমেন। হ্যাঁ, ঈশ্বরের ক্ষমতাশালী অস্ত্র আমাদের জন্য আছে। যারা আমাদের বিরুদ্ধে এইভাবে মন্দ কথা বলছে, নিন্দা করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য রয়েছে ঈশ্বরের ক্ষমতাশালী অস্ত্র আমাদের জন্য। সেজন্য একজন বিশ্বাসী হিসাবে, একজন প্রচারক হিসাবে, পরিচালক বর্গ হিসাবে আজকে আমাকে, আমাদের প্রত্যেককে একটা প্রশ্ন নিজেকে করতে হবে, আমি একজন বিশ্বাসী হিসাবে ঈশ্বরের নাকি মানুষের, জগতের যে প্ল্যান, যে মেথড জগতের, সেটাকে ব্যবহার করব, সেটাকে ব্যবহার করছি? এই যে আমাদের বিরুদ্ধে যে মন্দ কথা, নিন্দা কথা বলা হচ্ছে, যেটা শয়তান করছে, তার বিরুদ্ধে আমি কি ব্যবহার করছি? ঈশ্বরের অস্ত্র শস্ত্র ব্যবহার করছি, নাকি জগতের যে প্ল্যান, জগতের যে মেথড, সেটাকে ব্যবহার করছি কিংবা ব্যবহার করব? কোনটাকে? বিশ্বাসী ভাই বোন, আজকে যেটা আমরা পাঠ করেছি, এই যে 3, 4, 5, 6 পদ, এই পদগুলিতে আমাদের বলা হয়েছে কি? আমাদের বলা হয়েছে যে এই যে সমস্ত বিষয় আমাদের মধ্যে ঘটছে, সে আর্লি চার্চও ঘটেছিল, সেই পৌলের বিরুদ্ধেও ঘটেছিল। পৌলের বিরুদ্ধে যখন ঘটেছিল, পৌল কিভাবে তাদের বিরুদ্ধে কি অস্ত্র ব্যবহার করেছিলেন, সেটাই আজকের বাক্যে আমাদের লেখা আছে। এবং সেই বাক্যে আমাদের বলা হচ্ছে যে ঈশ্বরের ক্ষমতাশালী অস্ত্র আমাদের জন্য আছে। ঈশ্বরের ক্ষমতাশালী অস্ত্র আমাদের জন্য আছে। এই যে আমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে, তার প্রতিরোধ করার জন্য। আর সে অস্ত্রগুলো কি? সে অস্ত্রগুলো হচ্ছে প্রার্থনা, সে অস্ত্র হচ্ছে বিশ্বাস, সে অস্ত্র হচ্ছে প্রত্যাশা, সেই অস্ত্র হচ্ছে প্রেম, সে অস্ত্র হচ্ছে ঈশ্বরের বাক্য, আর সে অস্ত্র হচ্ছে পবিত্র আত্মা। এই যে অস্ত্রগুলোর কথা বলা হলো, এগুলো হচ্ছে খুবই পাওয়ারফুল ও কার্যকারী। আমি অস্ত্রের কথা কোথায় আমরা দেখতে পাই লেখা আছে? আমরা জানি, সবাই নিজেরা পড়ে নেব। ইফিসীয় পুস্তক 6 অধ্যায় 13 থেকে 18 পদ। এই অস্ত্র ঈশ্বরের অস্ত্র আমাদের জন্য। আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করে বিশ্বাসে জীবনযাপন করছি এবং সেই বিশ্বাসের কথা আমরা যারা প্রচার করছি, আমাদের জন্য ঈশ্বরের অস্ত্র দিয়েছেন। যারা কিছু কিছু মানুষেরা রয়েছে, ভিতরে আছে, বাইরেও আছে, যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে, নিন্দা করছে, তাদের সেই মিথ্যা নিন্দা করাটাকে প্রতিরোধ করতে হবে। এটা শয়তানের কাজ। শয়তানের দুর্গকে ভাঙার জন্য আমাদের কী করতে হবে? এই অস্ত্রগুলো ব্যবহার করতে হবে। সাধু পৌল এই অস্ত্রগুলি ব্যবহার করেছিলেন। আজকে ঈশ্বরের বাক্য আমাদের সেটাই বলছে। আসি আমরা ঈশ্বরের অস্ত্র, যেগুলো আমাদের জন্য ঈশ্বর দিয়েছেন। আবার বলি, সেগুলো কি? প্রার্থনা, বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, ঈশ্বরের বাক্য, আর হচ্ছে পবিত্র আত্মা। এগুলো হচ্ছে খুবই পাওয়ারফুল, খুবই কার্যকারী। আসি আমরা জগতের কোনো প্ল্যান নয়, জগতের কোনো মেথড নয়, জগতের কোনো পরিকল্পনা বা পদ্ধতি নয়, ঈশ্বরের দেওয়া অস্ত্র শস্ত্র ঈশ্বর ইতিমধ্যে আমাদের দিয়েছেন। সেগুলো আছে আমরা কী করি? ব্যবহার করি। এই যে ঈশ্বরের অস্ত্র শস্ত্র কথা বলা হলো, আমরা শুনলাম, এই অস্ত্রগুলি কী করে? ঈশ্বরের বিরুদ্ধে যারা নিন্দা করছে, যায় না, ভিতরে কিংবা বাইরে, ঈশ্বরের বিরুদ্ধে যারা নিন্দা করছে, এরা হচ্ছে অহংকারী মানুষ। এই কথা এখানে আমরা দেখতে পাই, সেই কথা লেখা আছে, এরা হচ্ছে অহংকারী মানুষ। এই সমস্ত অহংকারী মানুষদের অহংকার ভেঙে ফেলার জন্য যথেষ্ট হচ্ছে এই অস্ত্রগুলোই, যে অস্ত্রগুলোর কথা এখানে বলা হলো। আর শয়তান কি করছে? শয়তান একটা প্রাচীর তৈরি করছে।
কেন সেই প্রাচীরটা তৈরি করেছে? প্রাচীর তৈরি করছে এই জন্য যে যারা ঈশ্বরকে খুঁজছে, যারা ঈশ্বরের কাছে আসতে চাইছে, তারা যেন ঈশ্বরকে খুঁজে না পায়, তারা যেন ঈশ্বরের কাছে আসতে না পারে, সেজন্য সে শয়তান প্রাচীর তৈরি করে রেখেছে। কিন্তু এই যে অস্ত্রগুলোর কথা বলা হলো, এই অস্ত্রগুলো এই শয়তানের প্রাচীরকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আমেন, আমেন। এ কথা আছে, আমরা কি করি? এ কথা আমরা মনে রাখি। যারা এই অহংকারী কথা এখানে বলা হয়েছে, আজকে আমরা পড়ছিলাম যে 3, 4, 5, 6 পদে অহংকারী কথা এখানে বলা হয়েছে, তারা নিজেদের খুব জ্ঞানটাকে খুব উচ্চ করে ধরে। এই সমস্ত অহংকারী মানুষেরা যখন অন্য মানুষদের, বিশেষ করে অন্য মানুষদের বলতে সেই সমস্ত মানুষদের যারা যিশুকে বিশ্বাস করতে চায়, তাদের যিশুর সঙ্গে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে বাধা দিচ্ছে এরা। এই সমস্ত অহংকারী মানুষেরা যখন তারা বাধা দেয়, তখন কি অনেক সময় আমরা যারা প্রচার করছি, আমরা যারা বিশ্বাসী, আমরা যারা পরিচারকবর্গ মণ্ডলী পরিচালনার দায়িত্ব পেয়েছি, অনেক সময় আমরা প্রলোভিত হই আমাদের নিজেদের জগতের যে সমস্ত মানুষের যে সমস্ত মেথড, যে সমস্ত প্ল্যান, সেগুলো ব্যবহার করতে অনেক সময়। কিন্তু সেটা ভুল হবে, সেটা আমরা ভুল করব, সেটা আমরা ভুল করি। কেননা একটা কথা আমরা মনে রাখি যে খুব প্রয়োজন, কথাটা মনে রাখা, ঈশ্বরের অস্ত্র ছাড়া, যে অস্ত্রের কথা বলা হলো এফেসীয় পুস্তক তার 6 অধ্যায় 13 থেকে 18 পদে লেখা আছে, ঈশ্বরের অস্ত্র ছাড়া আর অন্য কোনো কিছুই পারে না এইসব অহংকারীদের, এইসব অহংকারী মানুষদের অহংকারকে ভেঙে ফেলতে। আর অন্য কোনো কিছু পারবে না। কেউ মতো কার অস্ত্র পারবে? ঈশ্বরের অস্ত্রই পারবে। সেজন্য আমরা যেন কখনো আর ভুল না করি। হয়তো আমরা ভুল করেছি, এদের প্রতিরোধ করার জন্য অনেক সময় মানুষের মেথড, মানুষের প্ল্যান, জগতের প্ল্যানকে আমরা ব্যবহার করেছি, কিংবা এখন হয়তো আমরা প্রলোভিত হচ্ছি ব্যবহার করার জন্য। কিন্তু এগুলো কখনোই এই অহংকার মানুষদের অহংকার ভাঙতে পারবে না। কেবলমাত্র একমাত্র ঈশ্বরের অস্ত্রই কী করতে পারবে? এদের অহংকারগুলো ভেঙে ফেলতে পারবে। এবং সেই জন্য তাহলে আমাদের করণীয় কি? এই যে 3, 4, 5, 6 পদে যেটা বলছে, আমাদের ভালো এখানে বুঝতে হবে যে সাধু পৌল যে কথাগুলো চিঠির মাধ্যমে লিখেছেন, তাই আমরা পড়ছি। আমাদের যে কথা ঈশ্বরের বাক্য বলছে, যে আসল বিষয় যেটা বলছে যে পাপের ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ চলছে। এই যে পাপের ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ চলছে, এই যুদ্ধকে সাধু পৌল কী করেছেন? বর্ণনা করেছেন মিলিটারি পরিভাষার মাধ্যমে বর্ণনা করেছেন। কিভাবে তিনি এটাকে বর্ণনা করেছেন? এইভাবে তিনি এখানে বর্ণনা করেছেন, ঈশ্বর হচ্ছেন কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফ মানে হচ্ছে সর্বপ্রধান সেনাপতি। সর্বপ্রধান সেনা, যে মিলিটারিদের বিরাট বড় মিলিটারি হয় না, সেই মিলিটারিতে যে যিনি সর্বপ্রধান সেনাপতি, সবাই কী করতে হয়? সেই সর্বপ্রধান সেনাপতির কথা অনুযায়ী সমস্ত কিছু কার্য করতে হয়। তাদের সম্পূর্ণভাবে কার কাছে সমর্পিত হতে হয়? সেই সর্বপ্রধান সেনাপতির কাছে সমর্পিত হতে হয়। সেই হিসাবে আমরা মনে রাখি বিশ্বাসীরা, এর আসল মানেটা হচ্ছে, যেহেতু আমরা ঈশ্বরের জন্য জীবনযাপন করছি, আমরা তো বিশ্বাসী, আমরা বিশ্বাসী, সেই জন্য আমরা তার জন্য জীবনযাপন করছি, আমরা ঈশ্বরের জন্য জীবনযাপন করছি। সেই জন্য আমাদের নিজস্ব কিছু চিন্তাধারা নিশ্চয়ই আছে। আমাদের তো নিজের দ্বারা কিছু চিন্তাধারা করছি, যে জীবনের জন্য চিন্তাধারা করছি, যে সমস্ত পরিচালনার দায়িত্ব পেয়েছি, পরিচর্যার কাজের দায়িত্ব পেয়েছি, সেগুলো কীভাবে করবো, সেই জন্য আমরা কী করছি? আমরা নানারকম চিন্তাধারা করছি, কিন্তু করতে পারি, করি, কিন্তু আমাদের কী করতে হবে? আমাদের সমস্ত চিন্তাধারা, যা কিছু আমরা করেছি, করব নিজের জন্য, পরিবারের জন্য, কিংবা যে পরিচর্যার দায়িত্ব আমরা পেয়েছি, মণ্ডলী পরিচর্যা করা কিংবা মিশন পরিচর্যা করা, তা কী করতে হবে? ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। তিনি হচ্ছেন আমাদের সর্বপ্রধান সেনাপতি। যাতে সব চিন্তাধারা ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে, যাতে ঈশ্বরের নিয়ন্ত্রণে থাকে। হ্যাঁ, আমাদের চিন্তাধারা অনুযায়ী করলে আমাদের চিন্তা তাকে দিতে পারি, কিন্তু এই চিন্তাকে নিয়ন্ত্রণ করবেন যিনি সর্বপ্রধান সেনাপতি ঈশ্বর। তিনি কি করবেন? তিনি নিয়ন্ত্রণ করবেন। যে সমস্ত বিশ্বাসীরা পবিত্র আত্মার শক্তিতে শক্তিশালী, যে সমস্ত বিশ্বাসীরা, সেই সমস্ত বিশ্বাসীরা কি করে? তাদের সমস্ত চিন্তা, তারা কি করে? তাদের সমস্ত চিন্তা পবিত্র আত্মার দ্বারা কি হয়? পরিচালিত হয়। এবং তাদের জীবনটা তারা সম্পূর্ণভাবে কার কাছে সমর্পণ করেছে? যিশুর কাছে তাদের জীবনটা কি হয়? সম্পূর্ণভাবে সমর্পিত জীবন হয়। এটা আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা পরিকল্পনা করছি, যে চিন্তা করছি, কল্পনা করছি, কিন্তু সেটাকে বাস্তবে রূপায়িত করব আমি নয়, সেটাকে আমি ঈশ্বরের নিয়ন্ত্রণে দিয়ে দেবো। ঈশ্বর নিয়ন্ত্রণ করবেন, পবিত্র আত্মা রয়েছে,
পবিত্র আত্মা নিয়ন্ত্রণ করবে। কী হয় তখন, কী হয় যখন আমরা এটা করি, ঈশ্বরকে দিই, পবিত্র আত্মা নিয়ন্ত্রণ করি, পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত হই, তখন কী হয় অনেক সময় তার মাধ্যমে কী হয়, এই যে আমরা যে সমস্ত পরিকল্পনা করেছি, ধারণা করেছি, কিংবা যে সমস্ত সুযোগ আমাদের সম্মুখে আসছে, তখন কি হয়, যেহেতু এটাকে আমি সমর্পণ করে দিয়েছি ঈশ্বরের কাছে কিংবা পবিত্র আত্মার কাছে, তার মাধ্যমে কি হয় আমাকে দেখিয়ে দেয় কিংবা আমাকে জানিয়ে দেয় কিংবা আমাকে বুঝিয়ে দেয় এই যে ধারণাটা আমি করছি, করব বলে পরিকল্পনা করেছি, করব বলে এই যে সুযোগটা আমি পেয়েছি, কিন্তু এইটা আমাকে ভুল পথে নিয়ে যাবে, এটা আমাকে ভুল আকাঙ্ক্ষায় পরিচালিত করবে, আমার জীবনে ক্ষতি করবে। এটা আমাদের বুঝতে সাহায্য করে, দেখিয়ে দেয়। যখন এটাকে আমাদের বুঝতে সাহায্য করছে, দেখিয়ে দিচ্ছে, তখন কিন্তু আমাদের কি আছে, সুযোগ আছে পছন্দ করার। কি সুযোগ আছে? প্রথমত সুযোগ, যখন আমি বুঝতে পারছি যে ফলটা কী হয়, ফলটা মারাত্মক হবে, তাই তো আমি যেটা পরিকল্পনা করেছিলাম, আমি যেটাকে সুযোগ বলে মনে করেছিলাম, যদি আমি সেই পথে যাই, আমাকে তো দেখিয়ে দিল, পবিত্র আত্মা আমাকে বলে দিল ওই পথে কী আছে, ওই পথে বিপদ আছে। যখন সেটাকে আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি পবিত্র আত্মার মাধ্যমে, তখন কী করতে পারি আমরা, সে যে ধারণা করেছিলাম কিংবা সে যে সুযোগটাকে আমরা মনে করেছিলাম কাজে লাগাবো, তার থেকে আমরা কি করব, তার থেকে আমরা সরে আসব এবং তার থেকে আমরা কি করব, দূরে থাকব। এই একটা বিষয় আমরা নিজেদের মধ্যে করতে পারি। কিংবা অথবা আমরা ওই সব অস্বাস্থ্যকর ধারণা, অর্থাৎ যেটা আমাদের বিপদে নিয়ে যাবে, যেটা আমাদের ক্ষতি করবে, সেটা নিশ্চয়ই ভালো স্বাস্থ্যকর ধারণা নয় কিংবা স্বাস্থ্যকর সুযোগ নয়, সেটা হচ্ছে অস্বাস্থ্যকর ধারণা, অস্বাস্থ্যকর সুযোগ। সেটাকে কি করা, অনুমতি দেওয়া আমাদের জীবনে কাজে পরিণত করতে, বা আমরা নিজেরাই তার কাজে ব্যবহার করি, এবং তার ফলস্বরূপ কী হবে, তার ফলস্বরূপ আমরা নিজেরাই কী করে ফেলবো, বন্দি করা মন্দের কাছে। এই যে দুটো বিষয় বলো, কিন্তু এখানে আমরা কারা, আমরা বিশ্বাসী, আমরা কার সন্তান, ঈশ্বরের সন্তান। সেই জন্য আমরা নিশ্চয়ই বিশ্বাস হিসাবে আমরা নিশ্চয়ই তা করবো না, অর্থাৎ সেই অস্বাস্থ্যকর যে ধারণা, অস্বাস্থ্যকর যে সুযোগ, তা সেটা নিশ্চয়ই আমাদের জীবনে আমরা করতে দেবো না, কিংবা আমরা করবও না বিশ্বাসী হিসাবে, না, সেটা আমরা নিশ্চয়ই করব না। যে সমস্ত কল্পনা, সেই সমস্ত আকাঙ্ক্ষা, যেগুলো আমাদের জীবনে কি করবে, আমাদের জীবনে ক্ষতি করবে, সেগুলোকে আমাদের কী হতে, আমাদের সেই জন্য আমরা তো অনেক সময় বুঝতে পারি না, আমাদের যে সমস্ত কল্পনা আমরা করছি, যেগুলো আকাঙ্ক্ষা আমরা করতে পারি, আমরা মানুষ হিসেবে করি না, কিন্তু সেটা আমাদের জীবনে সত্যি করে ফলদায়ক হবে কিনা, ভালো ফল হবে কিনা, মন্দ হবে কিনা, সেই জন্য বলা হচ্ছিল যে আমরা কল্পনা করব না, আমরা পরিকল্পনা করব না, আমরা পদ্ধতি নেব না, সে কথা বলা হচ্ছে না। কিন্তু এখানে যেটা বলা হয়েছে আমাদের সেটাকে ভালো করে বুঝতে হবে। আমাদের যত কল্পনা করছি আমরা, আকাঙ্ক্ষা করছি আমরা আছে, সেগুলোকে আমাদের কি করতে হবে, বিশ্বাসী হিসাবে আমাদের সততার মাধ্যমে প্রভু যিশুর কাছে সমর্পণ করে, সততার মাধ্যমে, যে পরিকল্পনা করেছি কোনো রকমভাবে লুকিয়ে রাখলাম না, একদম সমস্ত পরিকল্পনাটাকে, সমস্ত আকাঙ্ক্ষাটাকে সততার মাধ্যমে প্রভু যিশুর কাছে প্রার্থনায় প্রভু যিশুকে বলতে হবে, সমর্পণ করে আমার সেই পরিকল্পনাটাকে, আমার সেই আকাঙ্ক্ষাটাকে সততার মাধ্যমে যিশুর কাছে সমর্পণ করে প্রার্থনায় যিশুকে বলতে হবে যে, হে প্রভু যিশু, আমার এই সব কল্পনা ও আকাঙ্ক্ষা আছে, এগুলিকে তুমি পরিচালনা দাও। অনেক সময় কি আমরা নিজেরা অনেক প্রার্থনা করতে যখন আসি, প্রার্থনা তো করবো নিশ্চয়ই, কিন্তু আমরা নিজেরা আগে থেকে পরিকল্পনা করে আসি, আমাদের আকাঙ্ক্ষা করে আসি, অমুক তমুক, এটা চাই, ওটা চাই, এটা হয়, ওটা হয়, এবং সেটাই বলি তুমি এটাই দাও আমাকে। সেটা না বলে, পরিকল্পনা করেছি প্রভু, চিন্তা করেছি প্রভু, আমি এই পরিকল্পনা আমার, এই আকাঙ্ক্ষা আমার, এটা আমি তোমার কাছে সমর্পণ করছি, এটাকে তুমি পরিচালনা দাও। তখন তিনি পরিচালনা দিয়ে আমাকে বলে দেবেন যে এটা ঠিক না, এটা ভুল, এটা করলে আমার জীবনে উপকৃত হবে না, আমার জীবনে অপকার হবে, এটা তিনি বলে দেবেন। অর্থাৎ কথাটা মানে হচ্ছে আমাদের সব চিন্তা প্রভু যিশুর দ্বারা পরিচালিত হতে হবে। আমাদের সব চিন্তা, আমাদের সব পরিকল্পনা কার দ্বারা পরিচালিত হতে হবে, প্রভু যিশুর দ্বারা পরিচালিত হতে হবে। আমাদের বিশ্বাসী হিসাবে প্রার্থনায় প্রভু যিশুকে বলতে হবে, প্রভু যিশু, আমি যেন কেবলমাত্র তোমার যে সত্য, সেই সত্যের উপরেই দৃষ্টি রাখতে পারি, সেই জন্য আমাকে বিচক্ষণতার আত্মা দাও। পরিকল্পনা করছি আমরা, চিন্তা করছি আমরা, আকাঙ্ক্ষা করছি আমরা, চাইছি আমরা নিশ্চয়ই, কিন্তু ভালো করে বুঝতে হবে এই সমস্ত বিষয়টা কার নিয়ন্ত্রণে রাখতে হবে, যিশুর নিয়ন্ত্রণে রাখতে হবে। যিশু এবং আমাদের যিশুর সত্যের দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।
যিশু সত্যের দিকে দৃষ্টি রাখার জন্য আমাদের বিচক্ষণতা আত্মার দরকার আছে। অনেক সময় আমরা ভুলভাল অনেক কিছু যাচনা করি, যেরকম ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের মা বাবার কাছে অনেক সময় অনেক কিছু আবদার করে যেগুলো ঠিক নয়, বোঝে না তারা। আমাদেরও অনেক সময় আমরা যিশুর কাছে অনেক কিছু চাই, অনেক কিছু পরিকল্পনা করেছি নিজের জন্য কিংবা মণ্ডলী পরিচালনা করার জন্য, প্রচার করার জন্য, আত্মাকে জয় করার জন্য নানা রকম পরিকল্পনা করে রেখেছি আমরা। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সমস্ত পরিকল্পনাগুলোকে ভালো পরিকল্পনা করে, কিন্তু পরিকল্পনাগুলোকে যা করেছি সততার মাধ্যমে তাকে সমর্পণ করতে হবে যিশুর কাছে। যিশুকে বলতে হবে, যিশু তুমি পরিচালনা দাও, তোমার নিজের নিয়ন্ত্রণ রাখো এবং তুমি আমাদের কী করেছে বিচক্ষণতার আত্মা দাও, যেন আমি তোমার সেই সত্যের দিকেই যেন কেউ আমাদের কী করতে পারি, দৃষ্টি রাখতে পারি। সুন্দর কথা, সুন্দর কথা। আমরা যারা বিশেষ করে যারা মণ্ডলী পরিচালনার দায়িত্বে আছি, মিশন পরিচালনার দায়িত্বে আছি, আমরা এটাকে অনুসরণ করি, তাহলে দেখবো আমরা বিরোধী পক্ষ যারা রয়েছে আমাদের ভিতরে আছে বাইরে আছে তাদের আমরা পরাস্ত করবই ঈশ্বরের সে অস্ত্র ব্যবহার করে। সেই জন্য ঈশ্বরকে সমস্ত কিছু কী করতে হবে, যিশুর কাছে সমস্ত কী করতে হবে, সমর্পণ করতে হবে প্রার্থনায়। তার ইচ্ছাটা আমাদের কী করতে হবে, জেনে নিতে হবে। 7 থেকে 9 পদ যেটা আছে আজকে যদি পড়ি, 7 থেকে 9 পদে বলছে, যাহা সম্মুখে আছে তোমরা তাহাই নিরীক্ষণ করিতেছ। কেউ যদি নিজের উপরে বিশ্বাস রাখিয়া বলে আমি খ্রিস্টের লোক, তবে সে পুনর্বার আপনি বিচার করিয়া বুঝুক, সে যেমন আমরাও তেমনি খ্রিস্টের লোক। বাস্তবিক আমাদের কর্তৃত্ব বিষয়ে কিঞ্চিত অধিক শ্লাঘা করিলেও আমি লজ্জা পাই না। প্রভু তোমাদের উৎপাটনের নিমিত্ত নয়, কিন্তু তোমাদেরকে গাঁথিয়া তুলিবার নিমিত্ত সেই কর্তৃত্ব দিয়াছেন। আমি পত্রগুলি দ্বারা যে তোমাদেরকে ভয় দেখাইতেছি এমন মনে করিও না। এখানে সাধুপোল যে কথাটা লিখছে, আবার সে তার কর্তৃত্বের কথা লিখছে, অধিকারের কথা লিখছে, সুসমাচার প্রচার করা। আজকে আমরাও যারা বিশ্বাসী ভাই বোন প্রভুর দ্বারা নিয়ন্ত্রিত হয়েছি মণ্ডলীতে মিশনে, সে পরিচর্যা করার জন্য কর্তৃত্ব অধিকার প্রভু আমাদের দিয়েছে। সাধুপোল যে কথাটা এখানে লিখেছেন, যেহেতু তার সে প্রথমে শুনলাম যে তার বিরোধীরা কয়েকজন ছিল, মণ্ডলীতে তার বিরোধীরা কয়েকজন ছিল। সেই বিরোধীরা কী করেছিল, তারা কী করেছিল, পৌলকে একজন দুর্বল ও একজন ক্ষমতাহীন বলে চিত্রিত করেছিল। সেটা করতে চাইছিল অন্যান্য মণ্ডলী বিশ্বাসীদের কাছে, পৌল উনি তো একজন দুর্বল মানুষ, উনি তো একজন ক্ষমতাবিহীন মানুষ, সেই বলে কী করছিল, পৌলকে তাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিল। তখন কি করেছিল, পৌল কী করেছিল, মণ্ডলী বিশ্বাসীদের তিনি এই পত্রের মাধ্যমে তিনি কী করেছেন, তিনি মনে করিয়ে দিয়েছেন যে তিনি তিনি এইগুলো করছেন, তিনি মনে করে দিয়েছেন তিনি কী করছেন, প্রভু যিশুর কর্তৃত্বে, প্রভু যিশুর ক্ষমতায় ও প্রভু যিশুর অধিকারে তিনি সমস্ত কিছু প্রচার করছেন। প্রভু যিশুর ক্ষমতায়, প্রভু যিশুর কর্তৃত্বে, প্রভু যিশুর অধিকারে তিনি করছেন, এগুলোকে প্রচার করছেন। কিন্তু এই যে যারা বিরোধী পক্ষ যারা ছিল, তারা ছিল ভ্রান্ত শিক্ষক। এই ভ্রান্ত শিক্ষকরা কী করেছে, মণ্ডলীতে ছিল। এই ভ্রান্ত শিক্ষকরা কী করেছিল, পৌলের বিরুদ্ধে কি বলতে চেয়েছিল, সেই মণ্ডলী অন্যান্য বিশ্বাসী যারা ছিল তাদের বলতে চেয়েছিল যে তোমরা পৌলকে কি করবে না, পৌলকে বেশি তোমরা গুরুত্ব দেবে না, পৌলকে তোমরা বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, পৌলকে তোমরা অবহেলা করো। অর্থাৎ তারা কী বলতে চেয়েছিল, এই যে পত্রগুলো পৌল লিখেছে, পত্র লিখে তোমাদের যে এই সমস্ত কিছু বলছে, এই পত্রের কোনো মূল্য দিতে হবে না, এই পত্রটাকে সেইভাবে নিতে হবে না, হালকাভাবে নিলেই হবে। সেই কথাটা এই সমস্ত যারা ভ্রান্ত শিক্ষক অর্থাৎ যারা পৌলের বিরোধী যারা ছিল তারা কি করছিল, তারা মণ্ডলী বিশ্বাসীদের বলছিল। এবং আমরা মনে রাখি আমাদের যত মণ্ডলী আছে প্রত্যেকটা মণ্ডলীতে কিন্তু বারবার সে একটা কথা শুনছে, যেরকম বিরোধী পক্ষরা কয়েকজন রয়েছে তারা ভুলভাবে বলছে, অন্য যারা বিশ্বাসীরা আমরা রয়েছে আমাদের খুব সতর্ক থাকতে হবে। এবং সেজন্য পৌল কী করেছে, পৌল কিন্তু কী করেছে, তিনি বলেছেন চিঠিতে যা তিনি কিছু লিখেছেন, পৌল বলছেন যে আমি এই চিঠিতে যা কিছু লিখেছি তোমরা তো পড়বে, তোমরা যেন কেউ যেন এই সমস্ত লেখাগুলোকে ঠাট্টা ছলে যেন না নাও, কিন্তু তা যেন খুব আন্তরিকতা সহকারে গ্রহণ করতে তিনি বলেছেন। হ্যাঁ, ঈশ্বরের বাক্য অনেক সময় আমরা ঠাট্টা ছলে নিই, আমরা মণ্ডলীতে আসি, ঈশ্বরের বাক্য আলোচনা হচ্ছে, আমরা সেইভাবে ঈশ্বরের বাক্য শুনি না, মন দিন, আমরা ঠাট্টা ছলে নিই, কিন্তু আন্তরিকতা সহকারে নিতে হবে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য এটা ঈশ্বরের বাক্য, বাইবেলে যত বাক্য লেখা কার বাক্য, ঈশ্বরের বাক্য। পৌল সে কথা বলছেন, ঠাট্টা ছলে যেন না নিই আমরা। যারা যদি কেউ আমাদের মণ্ডলীর মধ্যে যদি কেউ থাকে যে ঈশ্বরের বাক্যটাকে বলো ওই বেশি গুরুত্ব দিতে হবে না, ও বাক্য কোনো মূল্য নেই, তাহলে কিন্তু আমরা যেন তাদের কথা কখনো যেন না শুনি। আমরা যেন কী করি, আমরা যেন আন্তরিকতা সহকারে ঈশ্বরের বাক্য শুনি, ঈশ্বরের বাক্য গ্রহণ করি, ঈশ্বরের বাক্য অনুযায়ী কী করি, জীবনযাপন করি। তাছাড়া সাধু পৌল এখানে যেটা বলেছেন যে এই যে করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের
সুসমাচার প্রথম প্রচার করেছিল পৌল এবং তার সঙ্গী যারা, তারা প্রথম প্রচার করেছিল। সেটা যদি আমরা দেখি, এই যে 10 অধ্যায়ে আমরা আগামী বুধবার দেখব, 14 পদে সেই কথা লেখা আছে, আমি পড়ে দিচ্ছি 14 পদটা। ফলত তাহা তোমাদের নিকট পর্যন্ত যায় না, এই বলিয়া আমরা যে সীমা অতিক্রম করিতেছি এমন নয়, কেননা খ্রিস্টের সুসমাচার লইয়া আমরা তোমাদের নিকটে পর্যন্ত প্রথমে উপস্থিত হয়েছিলাম। সাধু পৌলের কথা বলছে যে প্রথমে সাধু পৌল এবং তার সঙ্গীরা কী করেছিল, করিন্থীয় মণ্ডলীর কাছে সুসমাচার প্রচার করে দিয়েছিল। সেই জন্য পৌলের অধিকার ছিল চিঠি লেখার, সেই অধিকার এবং কার কাছ থেকে পেয়েছে, সুসমাচার প্রচার করেছে তাদের কাছে কে পাঠিয়েছে? যিশু পাঠিয়েছে তাকে, তার সঙ্গীতে যিশু পাঠিয়েছে, সে অধিকার যিশু তাকে দিয়েছে। এবং তার কী হয়েছিল, প্রচার যেহেতু করেছিল, চিঠি লেখা তার কী আছে, অধিকার আছে। এবং এই যে চিঠি তিনি লিখেছেন, পৌলের এই অধিকার উপরেই তিনি চিঠি লিখেছেন। কিন্তু তিনি কেন চিঠি লিখেছেন, যেটা আমরা দেখছি, তিনি চিঠি লিখেছেন কারণ হচ্ছে তারা কী পায়, তারা যেন বৃদ্ধি পায়, তারা যেন বৃদ্ধি পায়। এই যে 8 পদে বলছে, বাস্তবিক আমাদের কর্তৃত্ব বিষয়ে কিঞ্চিত অধিক শ্লাঘা করিল আমি লজ্জা পাই না, প্রভু তোমাদের উৎপাদনের নিমিত্ত নয়, কিন্তু তোমাদিগকে গাঁথিয়া তুলিবার নিমিত্ত সেই কর্তৃত্ব দিয়াছেন। আমি পত্রগুলির দ্বারা যে তোমাদেরকে ভয় দেখাতেছি এমন মনে করিও না, কর্তৃত্ব তিনি দিয়েছেন, যিশু তাকে দিয়েছে, পৌলকে চিঠি লিখছে, কিন্তু কিসের ভয় দেখাবার জন্য, কি যেন গেঁথে তোলার জন্য, কিসে, যিশুতে গেঁথে তোলার জন্য। ভুল শিক্ষা আজকের দিনে আমরা মনে রাখি, বিশ্বাসী ভাই বোন, প্রত্যেকটা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, যত মণ্ডলী আছে, যত বিশ্বাসী ভাই বোন আমরা আছি, আমরা ভালো করে মনে রাখি আজকের আমরা যে যিশুকে জেনেছি, কে আমাদের কাছে প্রথম এসে সুসমাচার প্রচার করেছিলেন, তাদের বাক্য আসি, আমরা সেই ঈশ্বরের বাক্য শুনেছি, আমরা ঈশ্বরের বাক্য শুনে আমরা ঈশ্বরকে, যিশুকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, বিশ্বাসী প্রত্যেকটা ভাই বোন। কিন্তু কী হয়, মাঝে মাঝে কী হয়, ভুল শিক্ষকরা আসে, ভ্রান্ত শিক্ষকরা আসে, মণ্ডলীতে আসে তারা, এবং তারা কী করে, ভুল পথে চালাবার চেষ্টা করে। আমরা যেন কখনো সে ভুলটা না করি। অনেক সময় যখন প্রচারকরা প্রচার করছেন, যখন পাদ্রীবাবুরা প্রচার করছেন ঈশ্বরের বাক্য, সে সময় কী হয়, আমি যে ভুলটা করছি, সাধারণ বিশ্বাস হিসেবে এসে মণ্ডলীতে আমি শুনছি ঈশ্বরের বাক্য, হয়তো আমার মনে হতে পারে বিশ্বাসী সাধারণ হিসাবে যেটা আমাকেই বলছে। হ্যাঁ, যদি মনে হয় যেটা আমাকেই বলছে, পাদ্রীবাবু বলছেন তা নয়, ঈশ্বরের বাক্য বলছেন, ঈশ্বর বলছে, কারণ ঈশ্বর ভালোবাসেন আমাকে, সেই জন্য বলছেন। সেটাকে আমাকে গ্রহণ করতে হবে যেন আমি আত্মজীবনে বৃদ্ধি পাই। সেটা হচ্ছে আসল বিষয়। কিন্তু অনেক সময় শয়তান আমাদের ভুল পথে পরিচালনা করে, সত্য কথাটাকে আমরা গ্রহণ করতে চাই না, শিখতে চাই না, আমরা আমাদের নিজেদের পরিবর্তন করতে চাই না। কেন আমরা মণ্ডলীতে আসি, কেন আমি ঈশ্বরের বাক্য শুনি, কেন আমরা যিশুকে বিশ্বাস করছি, পরিবর্তিত হব বলে। ঈশ্বরের বাক্য যখন আমার মধ্যে দোষগুলো দেখিয়ে দেয়, ভুলগুলো দেখিয়ে দেয়, তার মনোনীত সন্তানদের মাধ্যমে তিনি প্রচার করেন, তার বাক্য প্রচার করছেন, আজকেও প্রচার করছেন মণ্ডলীতে। তখন কী কথা, সেই বাক্যটাকে ঈশ্বরের বাক্য বলে বিশ্বাস করি, আসে আমরা, গ্রহণ করি, আসে আমরা, এবং সেই বাক্য অনুযায়ী আমাদের জীবনটা কী করি, পরিবর্তন করি, সংশোধিত হই, বৃদ্ধি পাই আধ্যাত্মিক জীবন। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে, যেন দিন দিন আমরা কার মতো হই, যিশুর মতো হই। যেন আসি আমরা, প্রভুর কাজ যেন আমরা করছি, আমাদের বিরোধী পক্ষ যারা আছে তাদের পরাস্ত করতে হবে, এরা শয়তানের দুর্গ ভাঙতে হবে, কিন্তু যেন কখনো আমরা জগতের কোনো মেথড, জগতের কোনো প্ল্যান যেন আমরা ব্যবহার না করি, কিন্তু ঈশ্বর যে অস্ত্র আমাদের দিয়েছেন, সেই ঈশ্বরের অস্ত্র আমরা ব্যবহার করি। কী সেই ঈশ্বরের অস্ত্র? প্রার্থনা করতে হবে, বিশ্বাস রাখতে হবে, প্রত্যাশা আছে, প্রেম আছে, ঈশ্বরের বাক্য, আর কি, পবিত্র আত্মা। এইগুলো হচ্ছে অস্ত্র। এই অস্ত্রগুলো আমরা ব্যবহার করি, এবং আমরা যে সমস্ত প্ল্যান করছি, পরিকল্পনা করছি, আকাঙ্ক্ষা করছি, সে সমস্ত কার কাছে সমর্পণ করি? প্রভু যিশুর কাছে, পবিত্র আত্মার কাছে, ঈশ্বরের কাছে সমর্পণ করি। তিনি নেতৃত্ব দিক, তিনি পরিচালনা করুক, তার নেতৃত্ব আমরা মেনে নিই, তার পরিচালনা আমরা মেনে নিই। তিনি যখন আমাদের সেই প্ল্যান প্রোগ্রামটাকে দেখাবে যে না এটা ঠিক না, এটা ভুল, তখন যেন সেটা আমরা না করি, তখন থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। কিন্তু তিনি যেটা বলবেন যেন সেটাই আমরা করি, তার বাক্যের বাধ্য হয়ে এসে আমরা। এটা হচ্ছে আসল বিষয়। প্রার্থনা করি যেন আমি বিচক্ষণতার আত্মা পাই, যিশু যে সত্য সেটাকে দেখার জন্য, সেটাকে জানার জন্য। এটা হচ্ছে আসল বিশ্বাসীর পরিচয়, এবং যারা আমরা পরিচালনার দায়িত্ব পেয়েছি, এটা হচ্ছে আমাদের আসল পরিচয়। আসি আমরা, ঈশ্বরের দেওয়া কাজ আমরা করি, সেইভাবেই করি ঈশ্বর যেভাবে চাইছেন। এবং বিরোধীর পক্ষকে আসি আমরা, বিরোধিতা যারা করছে তাদের আমরা প্রতিরোধ করি। যারা সে পাঁচিল তৈরি করেছে, যাতে যারা ঈশ্বরের কাছে আসতে চাইছে, ঈশ্বরের কাছে আসতে না পারে, সে পাঁচিলকে আমরা ভেঙে ফেলবো। যারা অহংকার করছে, যিশুর কাছে আসতে দিচ্ছে না, যারা যিশুকে বিশ্বাস করতে চাইতে তাদের অহংকার আমরা ভেঙে দেবো। আমরা কী ব্যবহার করি? এই ঈশ্বরের অস্ত্র আমরা ব্যবহার করি। আমাদের জীবনটাকে সম্পূর্ণভাবে যিশুর কাছে সমর্পণ করি, পবিত্র আত্মার পরিচালনা মেনে নিই, এবং তার রাজ্য বিস্তারে আসি আমরা, আরও নিজেদের সমর্পণ করে কার্য করি, এবং ঈশ্বরের প্রচুর প্রচুর আশীর্বাদ পাই।
ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে জয় যিশু। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিয়ে সুন্দর বাক্য দিয়েছ। আশীর্বাদ করো যেন প্রভু যিশু এই বাক্যে যেন অবাধ্য না হয়, বাক্যে যেন বাধ্য হতে পারি প্রভু। হ্যাঁ, এই বাক্য দেখিয়ে দিয়েছে আমাদের মধ্যে সমস্ত ভুল ভ্রান্তি অন্যায় আছে প্রভু সংশোধন করার জন্য, যেন প্রভু যিশু আমরা অনেক সময় আমাদের নিজেদের চিন্তাধারা অনুসারে, আমাদের পরিকল্পনা অনুসারে, আকাঙ্ক্ষা অনুসারে অনেক কিছু আমরা করেছি, যে আমরা ভুল করেছি তোমার বাক্য আজকে আমাদের বলেছে। যেন প্রভু এবার থেকে আমরা সমস্ত বিষয়টাকে তোমাকে যেন সমর্পণ করি প্রভু যিশু। তোমার নিয়ন্ত্রণে যেন আমাদের নিজেদের পরিকল্পনাটাকে রাখতে পারি আমরা, এবং তোমার নিয়ন্ত্রণকে যেন আমরা মেনে নিতে পারি প্রভু। শুধু আমাদের সবাইকে তুমি সেই বিচক্ষণতা আত্মা তুমি দাও প্রভু যেন যে সমস্ত বিরোধীরা আজকের আমাদের বিরুদ্ধে বিরোধিতা করছে তাদের পরাস্ত করার জন্য আমরা যেন তোমার সেই অস্ত্রকে ব্যবহার করতে পারি প্রভু। সেই অস্ত্র তুমি আমাদের দিয়েছ, সে প্রার্থনা প্রভু তুমি আমাদের দিয়েছ। তোমাকে ধন্যবাদ দিই। বিশ্বাস ও প্রভু প্রত্যাশা ও প্রভু প্রেম, তোমার বাক্য আর পবিত্র আত্মা, এই অস্ত্রগুলির জন্য আমরা ব্যবহার করি প্রভু তুমি আমাদের সেভাবে আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, দিন দিন যেন আমরা আত্মজীবনে বৃদ্ধি পাই প্রভু দিন দিন যেন যিশু আমরা তোমার মতো হতে পারি, সেজন্য তোমার বাক্য যেন আরও বেশি করে পড়ি আমরা, এবং বাক্য যেন আমরা শুনি আমরা, যারা প্রচারকরা সে বাক্য প্রচার করছেন, যাদের তুমি মনোনীত করেছো মণ্ডলীতে তারা যখন সে বাক্য আমাদের দেয়, তোমারই বাক্য বলে যেন আমরা বিশ্বাস করতে পারি, এবং সে বাক্য যখন আমাদের ভুল দেখিয়ে দেয়, সে ভুলটাকে যেন আমরা সংশোধন করতে পারি প্রভু। হ্যাঁ প্রভু আমাদের মধ্যে ভুল আছে প্রভু ভুল সংশোধিত করলে তো তবেই তো আমরা আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পাবো, তবেই তো আমরা দিন দিন যিশুর মতো হব। তুমি আমাদের সাহায্য করো প্রভু। এটি বা তোমাকে ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য, ধন্যবাদ দিই। তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, সুস্থ রেখেছো, জীবিত রেখেছো। করোনা ভাইরাসটাকে তুমি একদম পৃথিবী থেকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। যারা আক্রান্ত হয়েছে তাদের তুমি যিশুর নামে সুস্থ করে দাও, আর যেন কেউ আক্রান্ত না হয়, আবার যেন আমরা স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে পারি তোমার অনুগ্রহেতে। সে আশীর্বাদ তুমি করো, যেন সব জায়গায় মণ্ডলী যেন আবার আরম্ভ হয়, সব বিশ্বাসী ভাই বোন যেন মণ্ডলীতে এসে উপাসনা করতে পারে, সে আশীর্বাদ তুমি করো। সব যেন মিশনের কার্য সব যেন আরম্ভ হয়, সব যেন অফিস কলকারখানা সব যেন খুলে যায়, স্বাভাবিকভাবে যেন আমরা আবার জীবনযাপন করতে, পৃথিবীর সব মানুষেরা আবার যেন আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। কিন্তু সেই জীবনযাপন যখন করবে এবার যেন আমরা সততা, বিশুদ্ধতা, পবিত্রতার মাধ্যমে যেন প্রভু যিশু তোমার বাক্য অনুসারে যেন প্রভু যিশু আমরা জীবনযাপন করতে পারি, সে আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেকে করো। প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন পৃথিবীতে যত আছে, যত মণ্ডলী আছে, যত পাদ্রীবাবুরা আছেন, যত প্রচারকেরা আছেন, যত মিশনারিরা আছেন, যত খ্রিস্টান স্কুল কলেজ এনজিও আছে প্রভু যিশু, যত খ্রিস্টান সংস্থা আছে, কর্মচারীরা আছে, এবং যত মানুষেরা আছে, সবাইকে তুমি সুরক্ষিত রাখো, সবাইকে তুমি সুন্দরভাবে পরিচালনা দাও, যার যা প্রয়োজন সব তুমি জুগিয়ে দাও প্রভু গো। এই করোনা ভাইরাসের জন্য অনেক অনেক মানুষের প্রভু গো চাকরি নেই, ও প্রভু গো তুমি অনুগ্রহ করো, দয়া করো। যারা সরকার চালাচ্ছেন তাদের তুমি প্রভু যিশু সাহায্য করো, তারা যেন তোমার কাছে আসে, তোমার কাছ থেকে পরিকল্পনা তারা যেন পেতে পারে, আর যেন এমনভাবে তারা পরিকল্পনা করবে তোমার অনুগ্রহতে যেন সবাই আবার কাজ ফিরে পায়, সবাই যেন সুন্দরভাবে কাজ করে খাওয়া পড়া পেয়ে সুন্দরভাবে শান্তিতে যেন আমরা সবাই বাস করতে পারি, যেন মানুষের মধ্যে মিল যেন থাকে, একতা যেন থাকে প্রভু গো। সে আশীর্বাদ অনুগ্রহ দয়া কোনা কৃপা করো। হালেলুয়া প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গের যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা, শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন, এবং বিশ্বে যে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন, তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু।